কোরআনুল কারীম তেলাওয়াত করাটা একটা ইবাদত, যদিও সে না বুঝে তেলাওয়াত করে তাতেও তার সওয়াব হবে, অনেক মানে হাসানাত হবে, গুনাহ হবে না। কিন্তু সুযোগ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সেই ব্যক্তি কোরআনকে স্টাডি না করে, এটার অর্থ যদি না বোঝে, তাহলে কোরআন তার জন্য একটি হুজ্জা হয়ে যেতে পারে। হাদিসের ভিতরে এসেছে شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমরা রোজা আসলেই মনে করি যে কোরআন একবার খতম দিতে হবে এবং এটাকে সুন্নাহ মনে করি। শুধু তাই নয়, কোরআন খতম দেওয়া তাকে তারাবি নামাজের জন্য মানে সুন্নাহ মনে করে। আমাদের দেশের অধিকাংশ সবাই মনে করে যে কোরআনুল কারীম এটাকে রোজার মাসে এক খতম দিতে হবে, এর কোনো দলিল নেই। ব্যক্তিগত পর্যায়েও এটি যে করতে হবে এটি সুন্নাহ, এর কোনো দলিল নেই। একটা হাদিসকে পড়ার পর সেটার ব্যাখ্যায় স্কলাররা কি বলেছেন সেটার দিকে কোনো ধরনের দৃষ্টি না দিয়ে আমরা নিজে নিজেই অথবা আমাদের আলিমগণ নিজেরা বানিয়ে অনেক কিছু সুন্নাহ হিসাবে বলে দেন, আর আমাদের শ্রোতা যারা তারাও এটাকে সুন্নাহ হিসাবে মেনে নেন। কিন্তু আসলে তা নয়। রোজার মাসে জিব্রাইল আলাইহিস সালাম মানে তিনি আসতেন, এটি সহিহ মুসলিমের ভিতরে আছে। আন্না জিব্রাইলু কানা ইয়ালকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রোজার প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, ইউদারিসুহুল কোরআন, তিনি জিব্রাইলের সাথে কোরআনের পাঠ নিতেন, কোরআন স্টাডি করতেন। তো প্রতি রাতে তিনি কোরআন স্টাডি করতেন। তো আমাদের কাজ হচ্ছে কোরআন স্টাডি করা, এবং কোরআন স্টাডি করা রোজার মাসটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতময়, কেননা এই মাসে কোরআন নাজিল হয়েছে। সারা বছর যদি আমরা স্টাডি করতে না পারি তাহলে এই কোরআন রোজার মাসে স্টাডি করাটা উত্তম। তবে যারা তাবেঈন এবং সালাফ, তাদের থেকে অনেক দলিল আছে যে তারা কোরআনুল কারীমকে রোজার মাসে কয়েকবার খতম দিতেন, এরকম সহিহ দলিল রয়েছে। কিন্তু এগুলি হচ্ছে মানে সালাফদের আমাল, মানে আমরা সেটাকে যদি অনুসরণ করি তাহলে আমাদের জন্য উপকারী হবে বটে। আমরা কোরআন খতম দিব, এতে কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটাকে সুন্নাহ জানা সেটি হচ্ছে সমস্যা। আর কেউ যদি সেটা না করে, তাকে মানে মনে করা যে সে সুন্নাহ আদায় করছে না, সেটাও মানে ঠিক নয়। এর তো কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়েছিলেন, সহিহ হাদিসের ভিতরে আছে, কিন্তু সেখানে রাকাত সংখ্যা উল্লেখ নাই। এখন আমি যদি ওখানে 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেই তাহলে সেটি সঠিক হচ্ছে না। অথবা কোরআন খতম করাটাকে সুন্নাহ মনে করি, যে তিনি বলেছেন যে তোমরা রোজার মাসে কোরআন খতম করো। রোজার মাসে নামাজের ভেতরে কোরআন খতম করা এটি মানে না আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, কোথাও নাই। কিন্তু সমাজে চালু আছে, সমাজে অনেক কিছুই চালু আছে। এর কারণ হচ্ছে সহিহ দলিলের অভাব। বুখারীর একটি হাদিসের ভিতরে এসেছে, আন্না জিব্রাইলু কানা
ইয়ারাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কুল্লু আমিন মাররাতিন, যে জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর তিনি মানে কোরআনকে রিভিউ করতেন, পর্যালোচনা করতেন, আবার তার সাথে পাঠ নিতেন। ফাআরাদা আলাইহি মাররাতাইন আল-আম আল্লাযী কুবিদা ফিহি, যে বছর তিনি ইন্তেকাল হয়েছেন সে বছর তিনি দুইবার কোরআনকে রিভিউ করেছিলেন জিবরাইলের সাথে। হাদিসের ভিতরে এসেছে কুবিদা ফিহি, যে বছর তিনি ইন্তেকাল করেছেন। আর আমাদের দেশে মানে অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুই বরণ করেনি, অথচ হাদিসের ভিতরে এসেছে কুবিদা ফিহি, যখন তিনি ইন্তেকাল করেছেন। দুইবার তিনি দর্স নিয়েছেন, স্টাডি করেছেন। ইয়ারাদা আলা নবী, এই যে এই কথাটা, এটার অর্থ কি? ইবনে আসির রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, তিনি বলছেন কানা ইয়াদারিসুহুল জামিউল মা নুজিলা মা মিনাল কোরআন, যে প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত কোরআনুল কারীমের আয়াত নাজিল হতো সেগুলোকে তিনি একত্র করে তার একটা পাঠ নিতেন, লেসন নিতেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের দিক থেকে, তার আমালের দিক থেকে লক্ষ্য যদি আমরা করি, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত কোরআন স্টাডি করা। খতম করাটা হচ্ছে অতিরিক্ত, কিন্তু কোরআনটাকে বোঝা উচিত, এটার অর্থ বোঝা উচিত যতটুকু সম্ভব। কেননা কোরআনের অর্থ না বুঝলে আমাদের উপরে শাস্তিও চলে আসতে পারে, আমরা সেটা জানি না। মানে ইঙ্গিত কিন্তু হাদিসের ভিতরে পাওয়া যায়। যদি আমরা, অর্থাৎ যেটা বলতে চাই যে কোরআনুল কারীম তেলাওয়াত করাটা একটা ইবাদত, যদিও সে না বুঝে তেলাওয়াত করে তাতেও তার সওয়াব হবে, অনেক মানে হাসানাত হবে, গুনাহ হবে না। কিন্তু সুযোগ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সেই ব্যক্তি কোরআনকে স্টাডি না করে, এটার অর্থ যদি না বোঝে, তাহলে কোরআন তার জন্য একটি হুজ্জা হয়ে যেতে পারে। হাদিসের ভিতরে এসেছে যে এটি হুজ্জা হতে পারে, পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হতে পারে। হয়তো মানুষের পক্ষে হতে পারে, শাফাআ করবে, আর এটা বিপক্ষে হতে পারে। আর রোজার মাসে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে স্টাডি করেছেন, যেহেতু সহিহ হাদিসের ভিতরে এসেছে ইউদারিসুহুল কোরআন, সুতরাং কোরআনকে স্টাডি করা আমাদের খুবই জরুরি রোজার মাসে। খতমটা অতটা গুরুত্ব নয় যতটা না স্টাডি করা গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে। আমরা গত ক্লাসে ইসরা ওয়াল মিরাজে একটি হাদিস আমরা বলতে ভুলে গেছি। সেই হাদিসটি হচ্ছে রাআইতু লাইলাতাল উসরিয়া বিরিজালুন তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিনাল নার, যে আমি ইসরা এর রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কিছু ব্যক্তিকে দেখলাম যে তাদের ঠোঁট আগুনের কেচি দিয়ে, বিমাকারিদা মিনান নার, আগুনের কেচি দিয়ে ঠোঁটগুলোকে কেটে দেওয়া হচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল আলাইহিস সালাম, যে হে জিবরাইল এরা কারা, কেন তাদের ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে? ফাকাল জিবরাইল আলাইহিস সালাম, তিনি বলছেন খুতাবাউ মিন উম্মাতিক, এটি হচ্ছে আপনার উম্মতের খতিবগণ, বক্তাগণ, যারা বক্তৃতা করে। যেমন আমি আপনাদের সামনে বক্তৃতা করছি, এরকম অনেকেই বক্তৃতা করে।
কিন্তু যদি সে বক্তা ইয়ামুরুন নাসা বিল বিররি, সে যখন মানুষকে তাকওয়ার উপদেশ দেয়, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, আর নিজের বেলায় যদি ভুলে যায়, তাহলে সে বক্তাকে আগুনের কেচি দ্বারা তার ঠোঁটগুলোকে কেটে দেওয়া হবে। সেই দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরার রাতে দেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। তারপরে আরেকটি গুণ উল্লেখ করে বলা হয়েছে যে যাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে তারা কারা, তাদের আরেকটি সমস্যা কি, ওয়াহুম ইয়াতুলুনাল কিতাবা আফালা ইয়াকিলুন, তারা আল্লাহর কিতাব পড়ে তিলাওয়াত করে কিন্তু কিছুই বুঝে না। আফালা ইয়াকিলুন, তারা কিতাব বুঝে না। তাহলে এই যে আমরা সারা জীবন খালি কোরআন তেলাওয়াতি করছি, কোরআন কি বলতে চাচ্ছে, কি বিষয়, এগুলো কিছুই আমরা শিখলাম না, তাহলে আমাদের উপায় কি হবে? কেননা জিনিসটাকে জানতে হবে যে এটি শুধু জানা নয়, বরঞ্চ মানতেও হবে। এটাই এই হাদিসের টোটাল যে আন্ডারস্ট্যান্ডিং, সেটি হচ্ছে কোরআনের আদেশগুলোকে মানতে হবে। কিন্তু কোরআনের আদেশগুলো কি, সেগুলো আগে স্টাডি করতে হবে। আর এই স্টাডি করার সময় হচ্ছে শাহরু রমাদান। কেননা হাদিসের ভিতরে এসেছে ওয়াহুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন, তারা আল্লাহর কিতাব পড়ে কিন্তু তারা সেটা বোঝে না, এবং তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ঠোঁটগুলো কেটে কেটে। সুতরাং প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, এই রোজার মাসে আসুন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং সেই সাথে বোঝার চেষ্টা করি যে কোরআনের আয়াতগুলোতে কি বলা হচ্ছে। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.